চন্দ্রবংশের কথা আলোচনা আমরা আগে কিঞ্চিত করেছিলাম। চন্দ্রের পুত্র হলেন বুধ, আর বুধের থেকে পুরুরবার জন্ম হয়েছিল। পুরুরবার 3 পুত্রের কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যে পুরুরবারও 3 পুত্র ছিল। উর্বশীকে বিবাহ করে পুরুরবা এক উর্বশীকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে অনেক সন্তান জন্মগ্রহণ করে। এই পুরুরবার বংশতেই যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বামিত্র মুনি তারাও চন্দ্রবংশেরই উৎপন্ন হয়েছিলেন। যাই হোক, যমদগ্নি মুনির পুত্ররূপে ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। পুরুরবার পুত্র আয়ুতায়ুর বংশতে অলক নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন, যিনি ত্রেতা যুগে ৬৬,০০০ বৎসর যুবক অবস্থায় থেকে পৃথিবীকে রাজ্য শাসন করেছিলেন। অতঃপর সেই বংশতে জন্মগ্রহণ করেছিলেন নহুষ, আর নহুষের পুত্র ছিলেন যজাতি। যজাতি একবার মৃগয়া করতে গিয়েছেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখেন এক কুয়ার মধ্যে বিবস্ত্র অবস্থায় এক যুবতী নারী পড়ে আছে। তাকে যখন তুলে ধরলেন তখন সে বলল, আমি হলাম শুক্রাচার্যের কন্যা দেবযানী। আমাকে সৌমিষ্ঠা নামক এক রাজকন্যা এখানে ফেলে রেখে চলে গেছে। বিশ্বপর্ব রাজার কন্যা সৌমিষ্ঠার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু আজ সেই বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। সে আমাকে ফেলে রেখেছে, আপনি আমাকে ধরে উদ্ধার করেছেন, অতএব আপনি আমাকে বিবাহ করুন। যজাতি বললেন, আমি হলাম ক্ষত্রিয় আর তুমি হলে ব্রাহ্মণ। বর যদি নিম্ন শ্রেণীর হয়, নিম্নবর্ণের, কন্যা যদি উচ্চ বর্ণের হয়, সেখানে বিবাহ করে কখনো সুখ আসে না। এই জন্য বিবাহের আগে একটু পুষ্টি বিচার করে নিবেন। ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য পুষ্টি মিলন করিয়ে বিবাহ না দিলে সেখানে সুখ শান্তি আসে না। বিয়ের পরেও অনেক রকম অসুবিধা দেখা যায়, ছাড়াছাড়ি হয়ে থাকে, সুখ পাওয়া যায় না। তো শুধু খালি ধন সম্পত্তি টাকা পয়সা দেখে বিয়ে দিলেই হবে না। এই জন্য পুষ্টি বিচার করে বিবাহ দেওয়াটা অতি উত্তম। তখন দেবযানী কি বললেন, বৃহস্পতির পুত্র কচ আমাকে অভিসম্পাদ দিয়েছে, আমার কোনো ব্রাহ্মণ স্বামী হবে না, অতএব তুমি আমাকে বিবাহ করো। যজাতি বললেন, যাও তোমার পিতাকে গিয়ে বলো, তোমার পিতা যদি রাজি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। শুক্রাচার্য রাজি হলেন, দেবযানী রাজি, এবং যজাতিও বিয়ে করতে গেলেন। কিন্তু বিবাহ করতে যখন গেলেন তখন বললেন যে, দেখো তোমরা রাজাদের একটা দোষ আছে, তোমরা যাকে তাকে স্থির মর্যাদা দিয়ে স্থির আসনে বসিয়ে দাও। আমার কন্যা দেবযানীকে বিবাহ করার পরে অন্য কোনো দাসীকে তুমি কখনো স্থির মর্যাদা দিতে পারবে না, স্থির আসনে বসাতে পারবে না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছিলেন, কিন্তু তথাপিও তিনি সৌমিষ্ঠার মনোবাসনা পূর্ণ করতে গিয়ে সৌমিষ্ঠার গর্ভে 3টি সন্তান জন্ম দিয়েছিলেন। দেবযানীর গর্ভে 2টি সন্তান জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে যখন এটা জানতে পারলেন তখন তিনি পিতার কাছে গিয়ে বললেন, পিতা শুক্রাচার্য যজাতিকে অভিসম্পাদ দিলেন। সেই অভিসম্পাদে তিনি জরাগ্রস্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে যখন জরা থেকে মুক্ত হতে চাইলেন তখন বললেন, তোমার 5 পুত্রের মধ্যে যদি কোনো পুত্র তোমার জরা গ্রহণ করে তাহলে তুমি সুস্থ হতে পারবে। তখন তিনি এক এক করে সব পুত্রের কাছে গেলেন, কিন্তু কোনো পুত্রই রাজি হলো না। একমাত্র সৌমিষ্ঠার 3য় পুত্র কুরু রাজি হয়েছিল। তাই কুরুকে রাজগদ্দিতে বসিয়ে দিয়েছিলেন, আর তার জরা নিয়ে তিনি 1000 বৎসর কাল পর্যন্ত বিষয় ভোগ করেছিলেন। তথাপিও তিনার ইন্দ্রিয় তৃপ্তি হয় নাই। সেই বংশেতেই দুষ্মন্ত জন্মগ্রহণ করেছিলেন। দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করেছিলেন, আর তার গর্ভেও এক ভরত জন্মগ্রহণ করেছিল। যে ভরত তার জীবনে তিনি 133টি যজ্ঞ করেছিলেন এবং তিনি 1,30,84,000 গাভী দান করেছিলেন। এমনই দাতা ছিলেন সেই ভরত। যাই হোক, ওই বংশকে বিভিন্নভাবে বিভক্ত হয়ে বিভিন্ন বংশতে রূপান্তরিত হয়েছিল। সেই বংশেতে আরো অন্যান্য মুনিগণ জন্মগ্রহণ করেছিলেন, অন্যান্য রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। এবং হে পরীক্ষিত,
এই হলো তোমাদের পুরুবংশ। এই পুরুবংশ থেকে শান্তনু রাজা জন্মগ্রহণ করেছিলেন, ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেছিলেন, পাণ্ডু জন্মগ্রহণ করেছিলেন এবং তোমার পিতৃপুরুষগণ ক্রম অনুসারে জন্মগ্রহণ করেছিলেন। হে পরীক্ষিত, চন্দ্রবংশের বহু রাজগণ রাজত্ব করে গিয়েছেন এই পৃথিবীতে। অবশেষে যযাতির পুত্র যে যদু ছিল, যদুর থেকে আরো অন্যান্য বংশ সৃষ্টি হয়েছিল। যদুর থেকে, অনু থেকে, দ্রুহ থেকে, পূর্বসু থেকে ক্রম অনুসারে বহু বহু বংশ বিস্তার হয়েছিল এবং চন্দ্রবংশেই সহস্রবাহু অর্জুনের জন্ম হয়েছিল, যাকে ভগবান পরশুরাম বধ করেছিলেন, 21 বার কর্তৃবংশ নাশ করেছিলেন। সেই বংশতেই অক্কুর আদি অনেকজন জন্মগ্রহণ করেছিল। বসুদেব জন্মগ্রহণ করেছিলেন। বসুদেবের আরেকটি নাম ছিল আনক ধুন্দবী। বসুদেবের 5 বোন ছিল, তাই কুন্তী দেবী ইনি বসুদেবেরই বোন ছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিসি। বসুদেব 18টি বিবাহ করেছিলেন। তার মধ্যে প্রথম স্ত্রীর নাম ছিল রোহিণী দেবী, আর সব থেকে ছোট স্ত্রীর নাম হলো দেবকী দেবী। দেবকীকে বিবাহ করার পর তিনি দেবকীকে নিয়ে স্বগৃহে গমন করবেন। তখন কংস বলছে আমি আমার ভগ্নীকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। কিন্তু ভগ্নীকে নিয়ে যখন রওনা হয়েছিলেন তখন আকাশবাণী হয়েছিল, ওহে মহারাজ কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ এত আদর করে, ওই দেবকী অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু হইবে। আর এই কথা শ্রবণ করে তিনি দেবকীকে বধ করতে চেয়েছিলেন। তখন বসুদেব বললেন, আমি প্রতিজ্ঞা করে বলতেছি, আমার ঔরসে দেবকীর গর্ভে যেই কোটি সন্তান হবে সেই কোটি সন্তান আপনার হাতে তুলে দিব, তথাপি আপনি দেবকীকে বধ করবেন না, ছেড়ে দেন। এই কারণে সেই চুক্তি অনুসারে কংস দেবকীকে ছেড়ে দিয়েছিলেন। বসুদেব দেবকীকে নিয়ে তিনি তিনার রাজধানী অর্থাৎ মহাবনে গিয়েছিলেন। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই পর্যন্ত আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধ শেষ করে দিয়েছি। আর 4 দিন গত হয়ে গেছে, তুমি অন্ন জল গ্রহণ করো নাই, সুতরাং এখন কিছু খাওয়া দাওয়া করে আসো, তারপরে আমি 10ম স্কন্ধের কথা আলোচনা করব। পরীক্ষিত বললেন, গুরুদেব, হরি কথামৃত পান করতেছি বলে আমার ক্ষুধা পিপাসা লাগতেছে না, আমার ক্ষুধা পিপাসা নিবৃত্ত হয়ে গেছে, অতএব আপনি কথা বন্ধ করবেন না, আপনি হরি কথা বলে যান, হরি কথা বলে যান, হরি কথা বলে যান। এইভাবে বলতে শুরু করলেন। আর সুখদেব গোস্বামী পাদ তখন 10ম স্কন্ধে প্রবেশ করলেন এবং হরি কথা বর্ণন করতে শুরু করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম 10ম স্কন্ধ পূর্বার্ধ প্রথম অধ্যায়। এই 10ম স্কন্ধকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো পূর্বার্ধ আর একটি হলো উত্তরার্ধ। আমরা এখন পূর্বার্ধতে প্রবেশ করেছি এবং বলছেন বসুদেবের আর দেবকী হইতে প্রথম পুত্র যে হয়েছিল তার নাম ছিল কীর্তিমান। কীর্তিমান জন্মগ্রহণ করার পরে তাকে নিয়ে দিলেন কংসের হাতে। কংস চিন্তা করলো যে এত আমার বোনের প্রথম সন্তান, তাকে বধ করে লাভ নেই, কারণ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হইতে আমার মৃত্যুর ভয় আছে, একে ফিরিয়ে নিয়ে যাও। বসুদেব যখন ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে তখন আকাশে থেকে দেবগণরা চিন্তা করলেন, কংস যদি এইভাবে ভালো মানুষ হয়ে যায় তাহলে তো তার পাপের গড়া পূর্ণ হবে না, আর তার পাপের গড়া পূর্ণ না হলে ভগবানও পৃথিবীতে অবতীর্ণ হবেন না, অতএব কংসকে দিয়ে আরো বেশি পরিমাণে পাপ করাতে হবে। কে যাবে তাকে পাপ করাইবার জন্য সিদ্ধান্ত দিবে, যে পাপ করার জন্য বলবে তাকেও পাপ স্পর্শ করে, তাকেও পাপ ভোগ করতে হয়। তাই দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি নারদ, তুমি যাও। দেবর্ষি নারদ হাতের মধ্যে একটা পদ্ম ফুল নিয়ে এসেছেন, আর কংসের ঘাড়ে বসে তিনি কি করছেন, ফুলটাকে এদিক থেকে ওদিকে নাড়াচাড়া করতেছেন।
কংস বলছে কি ব্যাপার নারদ মুনিবর, আপনি একটা পদ্ম ফুল নিয়ে বারবার পাপড়ি গণনা করছেন, পদ্ম ফুলে তো 8টাই মাত্র পাপড়ি। বলে 8টা পাপড়ি হলে কি হলো, এইখান থেকে গণলে এটা 8টা হয়, ওখান থেকে গণলে এইটা 8টা হয়, ওখান থেকে গণলে এইটা 8টা হয়, কোনটা যে 8 নম্বর পাপড়ি তা তো বুঝতে পারছি না। তার মানে বলে ওসব মানে টানে পরে বলবো, তুমি আগে বলো বসুদেব কুলে করে কি নিয়ে চলে গেল তোমার বাড়ি থেকে। বলে না না, তার পুত্রই সে নিয়ে গেছে। সমস্ত ঘটনা খুলে বললেন। নারদ মুনি বলেন ভালো করো নাই, দেবতাদের গণনা বলা যায় না কোন দিক থেকে গণবে, নিচ থেকে গণলে প্রথমটাই তো 8 নম্বর হয়ে যাবে। পদ্ম ফুলের 8টা পাপড়ি কোথা থেকে গণবেন, যেখান থেকে গণবেন যেখানে। এইভাবে বলে চলে গেলেন। আর তার মনের মধ্যে তখন সেই পাপ বৃদ্ধি হয়ে গেল। সেই প্রাপ্তির কারণে তিনি গেলেন বসুদেব দেবকীকে কারাগারে বন্দী করলেন, আর কীর্তিমানকে তিনি পাথরের মধ্যে আছাড় দিয়ে মেরে দিলেন। এইভাবে দেবকীর 6টি পুত্রকে মেরেছিলেন। প্রথম পুত্রের নাম কীর্তিমান, দ্বিতীয় পুত্রের নাম সুষণ, তৃতীয় পুত্রের নাম ভদ্রসেন, চতুর্থ পুত্রের নাম ঋগ্জু, পঞ্চম পুত্রের নাম সংবর্ধন, ষষ্ঠ পুত্রের নাম ভদ্র, সপ্তমে আসলেন বলরাম। ভগবান বলরাম সপ্তমে অবতীর্ণ হলেন। এই কিছুদিন আগেই বলরামের আবির্ভাব তিথি গিয়েছে। তবে বলরামের আবির্ভাব তিথি 2টা মত আছে। কেউ কেউ বলেন যে রাখি পূর্ণিমার দিবস বা ঝুলন পূর্ণিমার দিনে বলরাম জন্মগ্রহণ করেছেন, এটি বঙ্গদেশে প্রচলন দেখা যায়। কিন্তু আমাদের বৃন্দাবনের ব্রজবাসীগণ বা বৃন্দাবনের মহাত্মাগণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের 6ষ্ঠী তিথিকে বলরামের জন্মতিথি বলে পালন করে থাকেন। তারপরে পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, এসে দেবকীর গর্ভে প্রবেশ করলেন। ব্রহ্মা আদি দেবগণ সবাই স্তুতি করলেন ভগবানকে, যে হে ভগবান, আপনি দেবকীর গর্ভে এসে উপস্থিত হন, তাই স্তুতি করছেন। সত্যব্রত সত্যপরম ত্রিসত্য সত্যশ্চ যোনিম নিহিতশ্চ সত্য সত্যশ্চ সত্যমাবৃতম সত্যম অমৃতম সত্যাত্মকম তাম শরণম প্রপদ্যে। হে সত্যি স্বরূপ ভগবান, আপনি দেবকীর 8ম গর্ভে এসে অবতীর্ণ হন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম সু স্বাগতম সু স্বাগতম কৃষ্ণ, স্বাগতম সু স্বাগতম সু স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, কৃষ্ণ। ভগবান আসলেন, এসে উপস্থিত হয়েছেন। কংসের মনের মধ্যে আরো ভয় বেড়ে গেল। পূর্ণ ভগবান অবতার হন যেই কালে, আর সব অবতার আসি তাতে মিলে। নারায়ণ চতুর্ভুজ মৎস্য আদি অবতার, যুগ মন্বন্তর আদি যত আছে, আর সকলে আসিয়া শ্রীকৃষ্ণের অঙ্গে প্রবেশিলা। আর এইভাবে দেবকীর গর্ভ পূর্ণ বৃদ্ধি হইল। দেবকীর গর্ভ দেখে কংস আরো বেশি করে পাহারাদার রাখলো। কিন্তু ভগবানের বড় মায়া, ভগবানের মন মায়া। ভগবান বলছেন, অগ যুগমায়া, তুমি সবাইকে মোহনিদ্রায় নিদ্রিত করে দাও। আমার আবির্ভাবে একমাত্র চন্দ্রই দেখতে পাবে, আর কেউ পাবে না। আর আমার মাতা পিতা এই 3 জনই মাত্র এই পৃথিবীতে সজাগ থাকবে, আর সবাই নিদ্রিত থাক। যুগমায়া তাই করলেন। আর ভগবান সেই ভাদ্র মাসের শুক্লপক্ষ 8মী তিথি মধ্যরাত্রি রোহিণী নক্ষত্র যুক্ত সেই সময়ে তিনি অবতীর্ণ হইলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ভগবান অবতীর্ণ হয়েছেন।
কিন্তু কেউ জানতে পারলেন না। তিনি অবতীর্ণ হয়েছেন চতুর্ভুজ হয়ে, চতুর্ভুজ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। দেবকী তখন স্তুতি করতেছেন, বসুদেব স্তুতি করতেছেন পুত্রকে, হে পুত্র তুমি দ্বিভুজ হও, দ্বিভুজ হও, দ্বিভুজ হও। ভগবান বলছেন, ওমা তুমি ভয় পেও না বাবা, তুমি ভয় পেও না। আমি যে কত জন্ম তোমাদের পুত্র ছিলাম তা তোমাদের মনে নেই। প্রভু বলে, মাতা তুমি স্থির করো মন, শুনো কত জন্মে ছিলাম আমি তোমার নন্দন। চিত্ত দিয়া শুনো মাতা আপন গুণ ঘাম, কোন কালে ছিল তোমার কৃষ্ণী দেবী নাম। তথায় ছিলা তুমি আমারও জননী, তারপরে স্বর্গে এসে হইলেন অদিতি আপনি। তবে আমি পুত্র হইলাম বামন অবতার, সেই কালেও জননী ছিলে তুমি যে আমার। তবে তুমি দেবহূতি হইলে আর বার, তথায় কপিল মুনি আমি নন্দন তোমার। এইভাবে এসেছি। তবে কৌশল্যা হইলে তুমি আর বার, তথায় তোমার পুত্র রামচন্দ্র অবতার। এবার তুমি দেবকী হয়ে এসেছ, আর আমি কৃষ্ণরূপ ধারণ করে এসেছি। চিন্তা করিও না, আমার কৃপাতে লোহার শিকল বন্ধন খুলে যাবে, দরজা খুলে যাবে। আমাকে নিয়ে গোকুলে নন্দালয়ে রেখে আসো। আর নন্দ মহারাজের একটি কন্যা সন্তান হয়েছে, সেই কন্যাটাকে নিয়ে এখানে চলে আসো। এই বলে ভগবান ছোট্ট শিশুরূপ ধারণ করলেন, ছোট্ট শিশুরূপ ধারণ করলেন। বসুদেবের হস্তবন্ধের বন্ধন খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল। বসুদেব মাথায় করে নিয়ে রওনা হয়েছেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখে শঙ্কর্ষণ বিষ্ণু শেষনাগ তিনি সর্পরূপ ধারণ করে ফনা দিয়ে ছায়া দিয়ে যাচ্ছেন। ভগবান রওনা হয়েছেন। ভরা নদী ভাদ্র মাসের কেমন করে পার হবেন, বসুদেব চিন্তার মধ্যে পড়ে গেছেন। তখন যোগমায়া ভগবতী দেবী শ্রীকালিনীর রূপ ধারণ করে নদী পার হয়ে চলে যাচ্ছেন। আরে এইদিকে তো জল কম আছে। বসুদেব পার হতে গেলেন, ভগবান মাথার থেকে পড়ে গেলেন, যমুনার মনোবাসনা পূর্ণ করলেন। তারপরে আবার বসুদেবের কাছে ধরা দিলেন। বসুদেব নন্দ গোকুলে গিয়ে উপস্থিত হলেন। আর গিয়ে দেখে সবাই মোহনিদ্রায় নিদ্রিত। গিয়ে দেখেন যশোদার পাশে এক বালিকা শয়ন করে আছে। তাই বসুদেব নিজের পুত্রকে সেখানে রেখে দিয়ে ওই বালিকাকে সঙ্গে করে নিয়ে তিনি আসলেন। এনে যখন কারাগারে ঢুকেছেন, এমনি লোহার শিকল বন্ধ হয়ে গিয়েছে, কপাট বন্ধ হয়ে গিয়েছে। বালিকা কাঁদতে শুরু করেছে, আর তাহার কান্না শ্রবণ করিয়া সবার ঘুম ভেঙে গেছে। সবাই উঠে গিয়ে কংস রাজাকে বলছেন, কংস মহারাজ এসেছেন, আর এসে তিনি ওই কন্যা রত্নকে নিয়ে মারতে চেয়েছেন। তখন দেবকী বলছেন, একে বধ করিও না, এ আমার কন্যা রত্ন, আমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দিব, তথাপিও তুমি একে বধ করি না। কিন্তু শুনলেন না। অন্যান্য সন্তানগুলাকে যেভাবে বধ করেন সেইভাবেই তাকে বধ করতে গেলেন। সে হাত থেকে পিছকে উড়ে গেল, অষ্টভুজা রূপ ধারণ করে বলল, আমাকে কি তুমি বধ করবে? তোমাকে যে বধ করবে সে কোথায় না কোথায় জন্ম নিয়ে গেছে। কংস এই কথা শুনে মাথা ঘুরে গেল। কংস বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাই কংস সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে বসলেন যুক্তি করতে। তারা বলল, 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে যত শিশু জন্ম নিয়েছে সবাইকে হত্যা করো, তাহলে তার মধ্যে তোমার শত্রু পড়ে যাবে। এইভাবে চিন্তাধারা করছেন এদিকে মথুরা মণ্ডলে। আর ওদিকে নন্দগোকুলে কি হয়েছে? নিশি অবসানে জাগি ব্রজেশ্বরী, হেরি বালক মুখ চাঁদ। ঘুমের থেকে উঠে দেখেন তিনার একটি পুত্র সন্তান হয়েছে। সঙ্গে সঙ্গে চতুর্দিকে সংবাদ বেরিয়ে গেল। সেই সংবাদ শুনে সবাই আসছেন নন্দ মহারাজের পুত্রকে দর্শন করার জন্য। নন্দ মহারাজ আজ মনের আনন্দে নৃত্য করতে শুরু করেছেন, আমার একটা পুত্র হয়েছে। কারণ নন্দ মহারাজের বয়স তখন 90 বৎসর, মা যশোদার বয়স তখন 85 বৎসর। আর সেই বৎসর বয়সে তারা একটা পুত্র সন্তান পেয়েছেন। এই জন্য মনের আনন্দে তিনি নৃত্য করতেছেন আর বহুতর দ্রব্য দান দক্ষিণা করতেছেন। বলে, নাচে রে নন্দ, সঙ্গে লইয়া গোপবৃন্দ। নাচে রে এবার আসো, সঙ্গে লইয়া গোপবৃন্দ।
লাঠি কাঁধে ভার করি রে, হাতে লাঠি ভার করি, হাতে লাঠি কাঁধে ভার করি, হাতে লাঠি কাঁধে ভার করি। উপনন্দ অভিনন্দ সুনন্দ নন্দ, উপনন্দ সুনন্দ আর নন্দ নন্দ, সবে মিলি নাচে বাহু তুলি, সবে মিলে নাচে বাহু তুলি, সবে মিলে নাচে বাহু তুলি, সবে মিলে নাচে বাহু তুলি। সবাই মিলে নৃত্য করতে শুরু করেছে মনের আনন্দে। সবাই আসছেন দর্শন করার জন্য, আর যে যা চাইছে তাই দান করতে শুরু করেছেন। আজ নন্দ বাবার মহলে আনন্দ হয়েছে, তাই মহাজন বলছেন নন্দ মহলে আজি আনন্দ বাধাই, নন্দ মহলে আজি আনন্দ বাধাই, আনন্দ বাধাই আজি আনন্দ বাধাই, আনন্দ বাধাই আজি আনন্দ বাধাই। স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে দেবগণ, হরি 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 বলি হরি লভুগণ, হরি 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 বলে হরি লভুগণ। ব্রহ্মা নাচে শিব নাচে আরো নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে শিব নাচে আরো নাচে ইন্দ্র। গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। মন্দির মন্দিরে গোয়াল আইল ধাইয়া, মন্দির মন্দিরে গোয়াল আইল ধাইয়া। হাতে লাঠি কাঁধে বারে নাচে থইয়া থইয়া, হাতে নাচে কাঁধে বারে নাচে থইয়া থইয়া। দবি দুগ্ধ গীত গুলোয় অঙ্গনে ডালিয়া, দবি দুগ্ধ গীতে ছানা অঙ্গনে ঢালিয়া। নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া, নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আনন্দ হইল মনে আনন্দ হইল, আনন্দ হইল আজি আনন্দ হইল। বাধাই হে মন ডুবিয়া রইল, বাধা ডুবিয়া রইল। এইভাবে সবাই আনন্দ করতে শুরু করেছে। তখন কি হলো, সমস্ত গোপীগণ আসছেন বাধাই নেওয়ার জন্য। গোবিন্দ গোকুল আয়ো, আজ গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো। গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো। ও নন্দ ভবন মে নবদ বাজে, নন্দ ভবন মে নবদ বাজে, নন্দ ভবন মে নবদ বাজে, নন্দ ভবন মে নবদ বাজে। গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো। নন্দ গড়া নন্দ ভাই জয় কন্हैया লাল কি, নন্দ গড়া নন্দ ভাই জয় কন্हैया লাল কি। নন্দ গড়া
की नंदमय जय कन्हैया लाल की हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की नंदमय जय कन्हैया लाल की नंदमय जय कन्हैया लाल की हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की पाल की जवान को हाथी घोड़ा बुरन को पाल की जवान को हाथी घोड़ा जुवान को पाल की जवान को हाथी घोड़ा बुरन को पाल की जवान को हाथी घोड़ा बुरन को पाल की नंद घोड़ा नंद भयो जय कन्हैया लाल की नंद भयो जय कन्हैया लाल की नंद घोड़ा नंद भयो जय कन्हैया लाल की नंद भयो जय कन्हैया लाल की संगा दिनो शिशा दिनो दिनो मुक्ता माल की शिशा दिनो दिनो मोरा माल की हरी दिनो कपड़ा दिनो डूबिया नहाल के हरी दिनो कपड़ा दिनो डूबिया नहाल के नंद भयो जय कन्हैया लाल की नंद भयो जय कन्हैया लाल की शर्मा दिनो अंक दिनो बिंदु दिनो बाल की शर्मा दिनो अंक दिनो बिंदु दिनो बाल की लड्डू दिनो पेरा दिनो और दिनो लब से लड्डू दिनो पेरा दिनो आए दिनो लब की जोबान को लड्डू पेरा बुरन को लब से जोबान को लड्डू पेरा जोबान को लाल के जोबान को लड्डू पेरा बुरन को लब से जोबान को लड्डू पेरा बुरन को लाल की नंद आरती बालो कृष्ण की कीजिए आरती बालो कृष्ण की जय आरती बालो कृष्ण की आरती बालो कृष्ण की जय अपना जो नाम सफल कर लीजिए अपना जो नाम सफल कर लीजिए आरती बालो कृष्ण की कीजिए आरती बालो कृष्ण जी के आरती बालो कृष्ण की कीजिए आरती बालो कृष्ण जी के अपना जो नाम सफल कर लीजिए अपना जो नाम सफल कर लीजिए आरती बालो कृष्ण की कीजिए आरती बालो कृष्ण की जो
हरि बोल राधा रमन Gurudev